বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো জীবন। এক ব্যক্তির হঠাৎ করে মৃত্যু হয়। ভগবান তার সামনে একটি সুটকেস হাতে এসে দাঁড়ান, এসে বলেন যে তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। সে একটু হতবাক হয়ে যায়, বলে আমাকে এখনই যেতে হবে? আমার তো অনেক কাজ করা বাকি ছিল, আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু ভগবান বলেন আমি খুবই দুঃখিত, কিন্তু তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। তখন হঠাৎ করে তার দৃষ্টি ভগবানের হাতে ধরা সুটকেসের দিকে যায়। সেই ব্যক্তি ভগবানকে প্রশ্ন করে, এই সুটকেসে কি আছে? ভগবান বলেন তোমার জিনিস। ব্যক্তি খুব আহ্লাদিত হয়ে জিজ্ঞেস করে, আমার সমস্ত জিনিসপত্র, আমার জামা কাপড়, আমার টাকা পয়সা, এগুলো? ভগবান হেসে উত্তর দেন, এগুলো একটা জিনিসও তো তোমার নয়, এগুলো পৃথিবীর, এগুলো এই সুটকেসে নেই। তখন তিনি বলেন, তাহলে আমি যে সমস্ত স্মৃতি অর্জন করেছি সেগুলো? ভগবান বলেন সেগুলো তো সময়ের। তখন সেই ব্যক্তি বলেন, তাহলে আমার ওয়াইফ এবং মেয়ে? তখন ভগবান বলেন সেগুলো তো তোমার নয়, সেগুলো তোমার হৃদয়ের। তখন ব্যক্তি বলেন, তাহলে আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব? তখন ভগবান বলেন তারাও তোমার কেউ নয়, তারা তোমার চলার পথে সহযাত্রী। তখন ব্যক্তি একটু হতবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলেন, তাহলে আমার শরীরটা ওর ভেতরে রয়েছে? তখন ভগবান বলেন, এই শরীরটা তো মাটির তৈরি, এটা এই পৃথিবীতেই মিশে যাবে। তোমার আত্মা এর ভেতরে রয়েছে। তখন ব্যক্তি তাড়াতাড়ি করে তার ভগবানের হাত থেকে নিয়ে সেই বাক্সটা খুলে ফেলেন। খোলার পর তিনি দেখেন বাক্সটা সম্পূর্ণরূপে খালি। তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। তিনি বলেন যে তাহলে এই পৃথিবীতে আমি কিছুই সংগ্রহ করিনি? তখন ভগবান হেসে বলেন, ঠিক তাই, তুমি পৃথিবীতে যা যা কিছু অর্জন করেছো বলে মনে করেছো, সব তোমাকে এখানে রেখেই চলে যেতে হবে। সেই জন্য জীবনের প্রতিটা মুহূর্ততে তুমি বাঁচো, জীবনে আনন্দ নিয়ে বাঁচো, জীবনের প্রতিটা মুহূর্তকে আলিঙ্গন করে বাঁচো। বন্ধুরা, এই গল্পটা না আমাদেরকে ভেতর থেকে নাড়া দিতে বাধ্য। এই গল্পটা আমাদেরকে কতগুলো শিক্ষা দিয়ে যায়। আমাদের মৃত্যুর সময় আমাদেরকে যেন এই শোকগুলো করতে না হয়। প্রচুর স্টাডিতে দেখা গেছে যে মানুষ মৃত্যুর সময় এমন এমন শোক করেন, সেগুলোকে যদি পয়েন্ট ওয়াইজ সাজানো যায় এবং তা থেকে যদি আমরা আমাদের জীবনে শিক্ষা নিতে পারি, তাহলেই আমরা আমাদের জীবনকে আলিঙ্গন করতে পারবো, জীবনকে বাঁচার মতো বাঁচতে পারবো। প্রচুর মানুষ মৃত্যুর সময় এই শোক করেন, আমি যদি একটু সময় পেতাম তাহলে আমি আমার এনার্জিকে এইভাবে অন্য মানুষ আমাকে কি ভাবছে এই নিয়ে ব্যয় করে নষ্ট করতাম না। ইস, আমি যদি একটু সময় পেতাম অন্য মানুষের সঙ্গে এইভাবে হার্শ হয়ে কথা বলতাম না। আমি যদি একটু সময় পেতাম আমি জীবনে রিস্ক নিয়ে আরও বড় হওয়ার চেষ্টা করতাম। আমি যদি একটু সময় পেতাম তাহলে আমি নিজের প্রতি যত্নশীল হতাম এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতাম। আমি যদি একটু সময় পেতাম অলসভাবে আর জীবনযাপন করতাম না। আমি যদি একটু সময় পেতাম আমার চারপাশের প্রকৃতিকে প্রাণ ভরে দেখতাম। আমি যদি একটু সময় পেতাম আমার আশেপাশে যে সমস্ত মানুষেরা পীড়িত, যাদের হাতে সামান্য কিছু পয়সা নেই, রোজকার জীবনে কিছু
গ্রহণ করার জন্য তাদেরকে আরও কিছু বিতরণ করতে পারতাম। বন্ধুরা, এই আফসোসগুলো শেষ মুহূর্তে না করে আমরা যদি আমাদের প্রতিদিনের জীবনে এইগুলোকে আমাদের জীবনের বার্তা চলার পথের প্রত্যেকটা মুহূর্তের সাথী করে নিই, আমাদের জীবন আনন্দময় হবে। আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে উদযাপন করতে পারবো। চলো বন্ধুরা, আজ থেকে সবাই মিলে হাত ধরে জীবনকে উদযাপন করি। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।